জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনি যদি কবরকে এত ভয় করে, আমরা কেন ভয় করবো না? আমাদের ছেলেমেয়েরা কবরের পাশ দিয়ে যায়, গান বাজায় বাজায় যায়, আফসোস লাগে, আফসোস লাগে। আফসোস লাগে তাদের জন্য। কবরে যাবে নিশ্চিত, এরপর একবার চোখে পানি আসে না, একবার জন্য আল্লাহর কাছে কাঁদে না, আল্লাহর কাছে বলে আল্লাহ করেছি মাফ করে দাও। জীবনটা গুনাহ থেকে বের করেছে, জীবনটা নাফরমানি থেকে বের করেছে, এরপরে জন্য কাঁদে না, একবার জন্য আল্লাহর কাছে চায় না, আল্লাহ ভুল করেছি তুমি মাফ করে দাও। তাই হাতে ধরি পায়ে ধরি মরণের আগে আগে কবরের সামান রেডি করবেন যে ইনশাআল্লাহ। ওসমান বলে প্রথম রাতে যাব, কবর না সহ্য করতে পারবো না। ওসমান যদি কাঁদে, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সাধারণ মানুষ, কেন কবর চিন্তা করবো না? ওই কবর থেকে আমরা পানা চাইব। এক নম্বর বদকারকে আযাব দেওয়া হইল, দুই নম্বর যখন বদকারের কবরে, যখন ইমানদারকে কবরে রাখা হইল, ইমানদারকে বদকারকে প্রশ্ন করবেন মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু হাযা হাক্কাদার রাজুল। আমাকে প্রথম প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার ইসলাম কি। মুমিন বান্দা যদি ইমানদার হয় সে জবাব দেবে আমার রব হলেন কে? দুই নম্বর প্রশ্ন করা হবে তোমার দ্বীন কি, সে বলবে আমার দ্বীন হলো ইসলাম। আমার দ্বীন কি? তিন নম্বর বলবে তোমার নবীকে, সারা জীবন নবীর সুন্নাত পরিপূর্ণ জীবন চালাচ্ছে, সে জবাব দেবে আমার নবী বলেন, আমার নবী বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাকতে বলেন হে মুহাম্মদ, প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দা আমার পৃথিবীতে রয়েছে, আমার কথা মতো তার জিন্দেগি চালাইছে, তাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও, তাকে জান্নাতি পোশাক পরাইয়া জান্নাতি বিছানা বিছাইয়া দাও। মহান আল্লাহ বলেন ইমানদারকে যখন কবরে রাখা হবে, ইমানদারকে কবরে রাখার সাথে সাথে যখন জব সওয়াব যখন সঠিকভাবে দিবে, আল্লাহ বলেন আমার বেটা আমি আল্লাহ স্বয়ং সাক্ষী হইলাম, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায় দাও, এবং যে জান্নাতের মেহমান আমি আল্লাহ বানাইব, ওই জান্নাত থেকে একটা দরজা করিয়া আমার বান্দাকে কবরের দিকে তার রাস্তা করিয়া আরামের ঘুম পাড়ায় দাও। নতুন বধূ এবং নতুন স্বামী আর স্ত্রী যেমন ভাবে ঘুমায়, আমার মুমিন বান্দা কবরে ঘুম পাতায় দাও, কিয়ামত পর্যন্ত তার ঘুম কেউ ভাঙাইবে না। মুহতারাম হাজরিন, আমার ভাই আইসা গেছেন, আলহামদুলিল্লাহ।